React.js এর এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম। এই ভিডিও টিউটোরিয়ালে আমি আলোচনা করব ইভেন্ট হ্যান্ডলার বাইন্ডিং সম্পর্কে। ইভেন্ট হ্যান্ডলার বাইন্ডিং কী এবং এটি কেন প্রয়োজন সে সম্পর্কে বিস্তারিতভাবে ধারণা পাবেন আশা করি ভিডিওটি দেখার পর। তো চলুন শুরু করা যাক। যদিও বিষয়টা খুবই সিম্পল, তারপরও মনে করেছি আলাদা করে দেখানোর দরকার, তাই দেখাচ্ছি। রাইট, তো আমার একটি এক্সিস্টিং প্রজেক্ট আমি ওপেন করে দেখাচ্ছি। আসলে বাইন্ডিং অনেক জায়গায় আমি করেছি, যে দেখতে পাচ্ছেন বাইন্ড। এই বাইন্ডিংটা আসলে কেন দরকার সেটা আমরা দেখে নিই, চলুন। তো প্রথমেই যে কাজটা করব, সোর্স ফোল্ডারে চলে আসলাম। আমি যেই প্রজেক্ট ফোল্ডারে কাজ করছি এতদিন যাবত, আশা করি আপনারাও আপনাদের প্রজেক্ট ফোল্ডার তৈরি করেই সেই কাজটা করছেন। তো এখানে আমি দিচ্ছি বাইন্ডিং ইভেন্ট, আপনারা যে কোনো নাম দিতে পারেন, অথবা ইভেন্ট বাইন্ডিং দিচ্ছি নাম। ওকে, সো ইভেন্ট বাইন্ডিং দিয়ে দিলাম এবং এই ফোল্ডারের মধ্যে যে কাজটা করব, নতুন একটি ফাইল তৈরি করব, নাম দিচ্ছি index.js। আপনারা যে কোনো নাম দিতে পারবেন আপনাদের ইচ্ছা মতো, এখানে নাম কোনো ফ্যাক্টর নয়। ওকে, এবার এই index.js এ আমি একটি ক্লাস কম্পোনেন্ট তৈরি করব। সো ক্লাস কম্পোনেন্ট তৈরি করে নিলাম। এখানে নাম আমি আসলে ইন্ডেক্স দিতে চাচ্ছি না, আমি নামটা এই ইভেন্ট বাইন্ডিংয়ের সাথে ফোল্ডারের সাথে ম্যাচ করে আসলে ক্লাসের নামটা দিতে চাচ্ছি। ওকে, সো নাম এখানে অবশ্যই ফ্যাক্টর না, ওকে, সেটা লক্ষ্য রাখবেন। এবং এখানে হ্যালো দিয়ে দিচ্ছি। তো এই index.js যেটা অর্থাৎ ইভেন্ট বাইন্ডিং ক্লাসটাকে এবার আমার app.js এ কী করতে হবে, লোড করতে হবে। সো কীভাবে সেই কাজটা করতে পারি, ইম্পোর্ট, দেন এইখানে নাম দিয়ে দিচ্ছি ক্লাসের, যে কোনো নাম দিতে পারবেন আপনারা, বাট ফ্রম দিয়ে লোকেশনটা অবশ্যই এখানে অ্যাকুরেট হওয়া লাগবে। সো ইভেন্ট বাইন্ডিং থেকে আমি ইন্ডেক্সকে লোড করছি, এটা হচ্ছে আমার ফ্যাক্ট। সো এবার ইভেন্ট বাইন্ডিংটাকে আমি এখান থেকে ব্যবহার করতে পারবো, কম্পোনেন্টটাকে, ইভেন্ট বাইন্ডিং কম্পোনেন্টকে ব্যবহার করলাম। তো অবশ্যই এটাকে রান করতে হবে। সো আমি রান করছি npm start। অবশ্যই লক্ষ্য রাখবেন আপনারা ডিরেক্টরিতে রয়েছেন কিনা, যে ডিরেক্টরিতে কাজ করছেন রুট ডিরেক্টরিতে অবশ্যই থাকা লাগবে। সো npm start দিলাম, একটু সময় নেবে ডেফিনেটলি এবং এটা রান হবে। তো এখানে ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে, লক্ষ্য রাখবেন আমাকে যে কাজটা করতে হবে, এই ইভেন্ট বাইন্ডিংয়ের মধ্যে আমি একটি ইভেন্ট হ্যান্ডলার তৈরি করব। ওকে, সো হ্যালো এখানে দেখতে পাচ্ছেন লোড হয়েছে, দ্যাট মিনস পারফেক্টলি কাজ করছে। তো চলুন এবার একটি বাটন নিয়ে নেই এবং এই বাটনের মধ্যে আমি ধরা যাক এখানে দিচ্ছি ক্লিক মি whatever, অথবা ইনক্রিজ দিয়ে দিচ্ছি। সো আমি চাচ্ছি এখানে কাউন্ট নামে একটি স্টেট ভেরিয়েবল নেব এবং সেই স্টেট ভেরিয়েবলের ভ্যালুটা এখানে প্রিন্ট করে দেখাবো এবং সেটা h1 এর মধ্যে দেখাতে যাচ্ছি। সো h1 এবং এইখানে দিস ডট স্টেট ডট কাউন্ট নামে একটি ভেরিয়েবল নেব। সো অবশ্যই এখনো পর্যন্ত আমি স্টেট তৈরি করিনি। সো স্টেট কীভাবে তৈরি করতে সেটা নিশ্চয়ই আপনাদের জানা আছে। একটি কনস্ট্রাক্টর লাগবে, কনস্ট্রাক্টরের মধ্যে কাউন্ট নামে আমি একটি ভেরিয়েবল যেহেতু নিয়েছি, সো কাউন্ট নামে নিচ্ছি এখানে কাউন্ট 0। এবার যদি এটা সেভ করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে 0 দেখাচ্ছে। সো আমি চাচ্ছি ইনক্রিজের যখন দিব এটা 0 1 2 এরকম হবে। তো এই কাজটা আগেও করেছেন আপনারা, ডেফিনেটলি এটা নতুন কিছু না। তো সেই জন্য কী করতে হবে, সেই জন্য অবশ্যই একটি আমাকে অন ক্লিক ইভেন্ট এখানে তৈরি করে নিতে হবে। সো অন ক্লিক, যখনই অন ক্লিক হবে তখন আমি একটি ফাংশনকে কল দেব, সেই জন্য আমাকে দিস ব্যবহার করতে হবে, দিস ডট হ্যান্ডেল ক্লিক হোয়াটএভার, যে কোনো নাম আপনারা দিতে পারেন। এবার এই হ্যান্ডেল ক্লিক ফাংশনটা আমি এখানে তৈরি করব। সো এখানে দিচ্ছি হ্যান্ডেল ক্লিক অ্যান্ড দেন ES6 এর ফাংশন ব্যবহার করব। ES6 এর ফাংশন ব্যবহার করলে সুবিধাটা কি সেটা দেখব, অবশ্যই দেখব। এখানে আমি স্টেটের ভ্যালুটা চেঞ্জ করতে যাচ্ছি। সো দিস ডট স্টেটের ভ্যালু চেঞ্জ করতে হলে সেট স্টেট ব্যবহার করতে হবে এবং এখানে অবজেক্টের মধ্যে আমরা এবার কাউন্টের ভ্যালুটা চেঞ্জ করতে পারবো। সো দিস ডট স্টেট ডট কাউন্ট এবং তার সাথে এক এক করে বাড়াতে চাচ্ছি, দ্যাটস ইট, এতটুকু কাজ। তো এই কাজটা আগেও করেছি, এটা নতুন কোনো কাজ নয়, ডেফিনেটলি এটা নতুন কোনো কাজ নয়, আশা করি বুঝতে পেরেছেন। এখানে হ্যান্ডেল ক্লিক স্পেলিংটা আমি ঠিক করিনি, সেই জন্য এরর দেখাচ্ছিল। তো এবার এটা কারেকশন করা হয়ে গেছে। তো লক্ষ্য রাখবেন যখন ইনক্রিজ দিচ্ছি পারফেক্টলি ইনক্রিজ হচ্ছে। তো ES6 এর বেলায় কোনো ঝামেলা হচ্ছে না, অর্থাৎ ফাংশন যখন এই এরো ফাংশন যখন ব্যবহার করছি কোনো সমস্যা হচ্ছে না। বাট যদি আমি নর্মাল ফাংশন যেটা আছে সেটা ব্যবহার করি সেক্ষেত্রে কী হবে সেটা দেখতে যাচ্ছি। তো এই মুহূর্তে কিন্তু এখানে কোনো এরর দেখাচ্ছে না, লক্ষ্য রাখবেন। বাট আমি এখানে ইন্সপেক্টে চলে যাচ্ছি, এতে করে দেখতে সুবিধা হবে এবং বুঝতে সুবিধা হবে। যখনই ইনক্রিজে দিচ্ছি তখন সাথে সাথে এরর চলে আসছে, দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে যে সেট স্টেট অফ আনডিফাইন্ড এবং এররটা কিন্তু দিসের মধ্যে চলে এসেছে। বলছে যে এই যে দিস ডট সেট স্টেট এটা আসলে আনডিফাইন্ড, এটা ডিফাইন করা নয়, সে এটাকে বুঝতে পারছে না।
তো সেই জন্য আসলে বাইন্ডিং করতে হয় স্টেটগুলোকে, এবং বাইন্ডিংটা কীভাবে করতে হয়, ইভেন্ট হ্যান্ডেলারকে বাইন্ড করতে হয় সেটা কীভাবে করতে হয় অনেকভাবে পারা যায়। যদি ES6 ব্যবহার করি, ফাংশন এরো ফাংশন ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা হচ্ছে না। বাট যদি নর্মাল ফাংশন ব্যবহার করেন সেক্ষেত্রে বাইন্ডিংটা করতে হবে, এবং বাইন্ডিংটা করার জন্য খুব সহজ পদ্ধতি হচ্ছে এইখানে আপনারা চাইলে বাইন্ড দিয়ে তার মধ্যে দিসটা পাস করে দিতে পারবেন। এবার কিন্তু সেই অ্যারোটা থাকবে না, ইনক্রিজে দিচ্ছি, পারফেক্টলি ইনক্রিজ হচ্ছে। সো এই জন্য বাইন্ডিংটা ইম্পর্টেন্ট। এখানে আনডিফাইনকে ডিফাইন করে দিলাম, অর্থাৎ বলে দিলাম যে এটার সাথে বাইন্ড করা হয়ে যাবে স্টেটটা। ওকে, রাইট। তারপর আমরা চাইলে এখানে আরেকটা পদ্ধতি রয়েছে, যদি ES6 এর অ্যারো ফাংশন ব্যবহার করি তাহলে এত ঝামেলা নেই। আর আমি যে প্রজেক্টটা আমি আপনাদের দেখিয়েছিলাম শুরুতে, নিশ্চয়ই মনে আছে, সেখানে আমি কি করেছি নিশ্চয়ই আপনারা লক্ষ্য রেখেছেন, এই যে কনস্ট্রাক্টরের মধ্যে বাইন্ডিংটা করেছি। সো কনস্ট্রাক্টরের মধ্যে বাইন্ডিং করতে পারবেন, সেটা কীভাবে এবার দেখাচ্ছি। সো এখান থেকে আমি এটা সরিয়ে নিচ্ছি বাইন্ডিংটা। তো এই মুহূর্তে আমি এইখানে আসলাম, এবং এইখানে আসার পর এই যে দিস ডট হ্যান্ডেল ক্লিক, এখানে বাইন্ডিং করছি, দিস ডট হ্যান্ডেল ক্লিক ডট বাইন্ড, এবং এই বাইন্ডের মধ্যে দিস প্যারামিটারটা পাস করে দিচ্ছি, দ্যাটস ইট, শেষ। তাহলে এক্স্যাক্টলি আমার যদি এবার আমি কাজ করি, পারফেক্টলি কাজ করছে, দেখতে পাচ্ছেন। সো কোনো প্রবলেম হচ্ছে না। তো বাইন্ডিং চাইলে আপনারা এইখানের মধ্যেও করতে পারবেন, আবার চাইলে কনস্ট্রাক্টরের মধ্যেও করতে পারবেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে, অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু কনস্ট্রাক্টরের মধ্যে কাজটা করা হয়। আর যদি ES6 বা আমরা এরো ফাংশন ব্যবহার করে থাকি তাহলে কিন্তু এই বাইন্ডিংয়ের ঝামেলাটা থাকছে না। তো যাই হোক, আশা করি বাইন্ডিংয়ের প্রয়োজনীয়তাটা বুঝতে পারলেন এবং কীভাবে এই কাজটা করতে হয় সেটাও বুঝতে পারলেন। এই ভিডিও এতটুকু থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং উপকারে আসে সেক্ষেত্রে সবার সাথে শেয়ার করে নেবেন, এতে করে অন্যের উপকারে আসবে। আপনি যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এতে করে আপনি আমাকে নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করবেন।